উম, রিং ক্রিং চটপট, মূর্খরায় চটপট, পকেটে আনিস টাকা, মেরে করে দেব ফাঁকা। আমি হলাম ভণ্ডতান্ত্রিক, মন্ত্র জানা নাই, রিং ক্রিং বলে মানুষের মাথায় টুপি পরিয়ে খাই। কেউ দেখেনি তো? नहीं। বাবা, দয়া করে আমাকে একটু আপনার চরণে ঠাঁই দিন বাবা, যাতে কিছু বাঁশ খেতে পারি। জয় বাবা পকেটেশ্বরের জয়। হ্যাঁ বল, তোর কি সমস্যা? কি বলবো বাবা, এত কষ্ট করে টাকা ইনকাম করি কিন্তু হাতে কিছুই রাখতে পারি না, সব সংসারে খরচ হয়ে যায়। আরে আমি সেটা জানি তুই বলার পর থেকে। তা থাকবে কি করে, তোর ঘাড়ে যে শনি দেবতা ভর করেছে। বলেন কি? দাঁড়া, দেখছি কিসের জন্য তোর এই সমস্যাটা হচ্ছে। জয় বাবা পকেটেশ্বরের জয়। বাবা, এবার পকেটে একটু বেশি করে ভরে দিও, যাতে পুজোর সময় দু প্যাক বেশি মাল খেতে পারি। এই শোন, তোর বাড়ির উপর থেকে একটা খারাপ হাওয়া বয়, যেটা তোকে গরমকালে ঠান্ডা করে দেয়, শান্তি দেয়। এমনকি সেই হাওয়ার জন্য মাঝে মধ্যে তোর বাড়িতে টুংটাং আওয়াজ হয়, কারণ নারকেলের টরি পরে টিনে। তা বাবা, এটা ঠিক করার কি কোনো উপায় নেই? আরে বোকা, আমার কাছে যখন এসেছিস সমাধান তো একটা হবেই, কিন্তু তার জন্য তোকে কিছু খরচ করতে হবে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। বাবা আপনি টাকার চিন্তা করবেন না, কি করতে হবে সেটা বলুন। তোকে একটা মাদুলি নিতে হবে, যার দাম 5 টাকা, কিন্তু তোকে তার জন্য 5,000 টাকা দিতে হবে, কারণ বাকিটা আমার। বাবা আরেকটা সমস্যা আছে, শরীর থেকে কিছুতেই রোগ পিছু ছাড়ছে না। আরে ছাড়বে কি করে, তোকে তো বান মেরে শেষ করে দিয়েছে তোর শরীরের ইমিউনিটি পাওয়ার। তাহলে বাবা দয়া করে এর থেকে বাঁচার একটা উপায় বলে দিন। উপায় একটা আছে, তবে তার জন্য তোকে কিছু খরচা করতে হবে, পারবি? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? বাবা আপনি টাকার চিন্তা করবেন না, কি করতে হবে সেটা বলুন। শোন, এর জন্য তোকে একটা হোমযজ্ঞ করতে হবে, যার জন্য 10,000 টাকা খরচা হবে। 500 টাকা যজ্ঞের, বাকিটা আমার। দেখবি যজ্ঞটা করার সঙ্গে সঙ্গে তোর সব রোগ সেরে যাবে, ভালো ডাক্তার দেখানোর পরে। मार साले का खोपड़ी तोड़ साले। সবাই বলো জয় ভণ্ডতান্ত্রিকের জয়। এবার আমি ভিখারি হব, সেটাই মনে হয়।